হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের সেশনটা আমরা আলোচনা করব জিএনএম পরীক্ষার জন্য বাছাই করা কিছু টপিক ওয়াইজ কোয়েশ্চেন। আজকে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞান থেকে অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারটা থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসেছে বা তোমাদের অন্যান্য পরীক্ষাতেও কিন্তু বেশ কয়েকবার এসেছে পরীক্ষায়। তো অবশ্যই প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে এবং চ্যানেলে যদি প্রথমবার আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আর কতগুলো কি পারছো সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কতগুলো পেরেছো। দেখো, ফার্স্টে কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন। মাছের দেহের দুপাশের অবস্থিত ভি আকৃতির পেশি কী নামে পরিচিত? দেখো, কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, আশা করছি পারবে। উত্তরটা কী হবে? চারটে অপশান আছে: পুচ্ছ, পাখনা, পটকা, মাইটোম পেশি, ঐচ্ছিক পেশি। তো সঠিক উত্তর হচ্ছে মাইটোম পেশি। তোমরা আমাকে কমেন্ট করে যেটা জানাবে সেটা হচ্ছে পুচ্ছ পাখনার কাজ কি, পটকার কী কাজ, মাইটোম পেশির কী কাজ, এগুলো আমাকে কমেন্ট করে জানাবে। এবং ঐচ্ছিক পেশি, এই চারটে পেশি বা চারটে যে আমি অপশন দিয়েছি এগুলোর কাজ কি সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি। পরের কোশ্চেন কী রয়েছে? কোন উদ্ভিদের ক্ষেত্রে নিউম্যাটোফোর দেখা যায়? দেখো, এই কোশ্চেনটা অনেকের কাছে জানা কোশ্চেন, অনেকে জানো না। নিউম্যাটোফোর কী সেটা তোমাদেরকে বলে দিয়েছি। দেখো, নিচের দিকে লেখা আছে নিউম্যাটোফোর্স হলো বিশেষায়িত মূল কাঠামো যা জলের পৃষ্ঠ থেকে বেড়ে ওঠে এবং হাইড্রোফাইটিক গাছের শিকড়ের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় বায়ু চলাচলকে সহজতর করে। ঠিক আছে, এক কথায় বলতে গেলে নিউম্যাটোফোর হচ্ছে যেখানে কি হয়, শ্বাস প্রশ্বাস, মানে যেগুলো কি, যে সমস্ত উদ্ভিদগুলো কি হয়, যাদের শিকড় থাকে, ঠিক আছে, শিকড়ের মাধ্যমে যে সমস্ত শ্বাস প্রশ্বাসগুলো নেয়। যেমন আমরা দেখতে পাই সুন্দরী জাতীয় যে সমস্ত গাছগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এই যে গাছে দেখবে শিকড়ের মতো থাকে, তো এগুলোর সাহায্য কিন্তু তারা কিন্তু শ্বাস প্রশ্বাস নেয়। তো আচ্ছা, আমাকে বলো যে তাহলে তো উত্তর বলে দিলাম, এখানে আর একটা অপশন আছে যেটাও কিন্তু নিউম্যাটোফোরের অপশন বা নিউম্যাটোফোরের উদাহরণ। চারটে অপশন আছে, দেখো: আলু গাছে, সুন্দরী গাছে, ফণি মনসা গাছে এবং আরেকটা হচ্ছে অ্যাভিসেনিয়া। তো প্রশ্নটা হয়তো একটা উত্তর সবাই পারবে, বাট বলে রাখি এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন, অর্থাৎ যেটা যে প্রশ্নের ক্ষেত্রে দুটো উত্তর হতে পারে বা তার থেকে বেশিও কিন্তু উত্তর হতে পারে। তো দেখা যাক এই প্রশ্নের উত্তর কারা কারা কী দিচ্ছ। তো আমি অলরেডি একটা বলে দিয়েছি, সুন্দরী গাছ, এটা তো সবাই পারবে আশা করছি। এর সাথে আরও একটা উত্তর হবে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অ্যাভিসেনিয়া। অ্যাভিসেনিয়াও হচ্ছে একটি নিউম্যাটোফোরের উদাহরণ। ওকে, আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। আমি নেক্সট টপিকে যাওয়ার আগে বা নেক্সট কোয়েশনে যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই, তারপর আমি এবার স্টার্ট করছি। এএনএম জিএনএম 2024কে লক্ষ্য করে আমাদের নেক্সট ব্যাচ যেটা আসছে সেটা হচ্ছে সংকল্প 3.0। এই ব্যাচটায় তোমরা যদি ভর্তি হতে চাও, তোমরা একদম বেসিক থেকে সমস্ত কিছু শিখতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারে ওয়াইজ আমরা কিন্তু একদম এমসিকিউ করে তোমাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন বিষয়গুলো আমরা বেসিক থেকে একদম কনসেপচুয়াল তোমাদের ক্লাসও করাচ্ছি। তো লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডিং ক্লাস পাবে, তার সাথে মক টেস্ট পাচ্ছ এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা জিজ্ঞাসা করতে পারবে। আমরা যথেষ্ট মজার সাথে যে কোনো ক্লাস করি, যেরকম আমি অন্যান্য ক্লাস তোমরা দেখেছো কত মজা করে আমরা শিখি, কত আনন্দের সাথে আমরা শিখি এবং সেটা মনেও থাকে, ঠিক তেমনই কিন্তু আমরা লাইভে ক্লাস করি ভীষণ মজাদার সাথে। তো আজকে যেহেতু মক টেস্ট আছে তোমাদের সাথে, সেই রকম মজা করার কিছুই নেই। অন্যান্য দিন যখন আমি ক্লাস করাই কোনো একটা টপিককে ধরে ধরে দেখবে কত মজা করে শিখি, তাই না? ঠিক তেমনই মজা করে কিন্তু আমরা এখানে ক্লাস করি। তো প্রচুর স্টুডেন্টরা অলরেডি ভর্তি হচ্ছে এবং আগামীতেও হবে। তোমরা যদি চাও ভর্তি হতে, আর দেরি করো না, সময় খুব কম, পরীক্ষার জন্য সময় খুবই কম রয়েছে। তো এই কম সময়টা কীভাবে কাজে লাগানো যেতে পারে তার জন্য কিন্তু আমরা বেস্ট থেকে বেস্ট আমরা কিন্তু প্ল্যান করছি। আমরা কনসেপচুয়াল সমস্ত বিষয়গুলো দেখছি যে কোন জায়গা থেকে বেশি বেশি করে কোশ্চেন আছে, সেইগুলোকে স্ট্র্যাটেজিক্যালি তোমাদের সামনে তুলে ধরছি। এবং প্রত্যেকটা টিচার, আমি আছি, তার সাথে আরও দুজন আছে, প্রত্যেকে কিন্তু ডেডিকেটেডলি তোমাদের জন্য খাটছি। ওকে, যদি কারোর মনে হয় এখানে ভর্তি হবে, দেখো নাম্বারটা দেওয়া আছে 9609122622। এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ কল করো না, কারণ প্রচুর ফোন কল আসে প্রতিদিন, স্যার এটা ওটা, এটা কবে ফর্ম, কবে কী হচ্ছে, কীভাবে করব, এত মানে ফোন ধরাও সম্ভব হয় না। তো প্লিজ আমাকে একটু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। আর সবথেকে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে 700 টাকা। আর এই কোর্স ফিটা পরবর্তীকালে বাড়তে পারে, আমি একটা পূর্বাভাস আগের ভিডিওতে বলেছিলাম। তো চেষ্টা করো একটু তাড়াতাড়ি ভর্তি হয়ে যাওয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে ক্লাসে ফিরিয়ে যাচ্ছি। যদি কারো কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে, তোমরা ডেসক্রিপশন বক্সেও দেখবে লেখা আছে নাম্বারটা, অথবা তোমার ডিরেক্ট একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তুমি ডিরেক্ট মেসেজ করতে পারো। ওকে, চলো আমি এবার ক্লাসে ফিরিয়ে যাচ্ছি। দেখো, পরের কোশ্চেনটা খুব সহজ একটা কোশ্চেন, যে কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাশ, মানে নিচের কোন ব্যক্তি?
তো দেখো চারটে অপশান আছে, মেন্ডেল, ওপারিন, হ্যালডেন এবং হচ্ছে তোমার ডারউইন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ওপারিন। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আসে, ওপারিন এবং হ্যালডেন এই দুটো ব্যক্তির একটা মতবাদ আছে, সেটা কি, সেটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তাকে। এটা মানে সব থেকে সহজ কোশ্চেন, এবং এর সাথে আরেকটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন দেবো, ঠিক আছে? সেটা অ্যাড করে নেবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডারউইন, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও ডারউইনের আরও একটা মতবাদ আছে, ঠিক আছে? ডারউইনের আর একটা মতবাদ আছে, সেটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখি তারা কারা পারছো। যারা পারবে প্রত্যেকে কিন্তু নিজের নিজের নাম, ডিস্ট্রিক্ট নেম এটাও কিন্তু উল্লেখ করবে, তাহলে সেটা আমি পিন করতে পারবো। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে নিচে কোন শ্রেণীর প্রাণীর? তো 3 শ্রেণী বা আমরা খুব কমই শুনি, 2 শ্রেণী, 3 শ্রেণী, 4 শ্রেণী, সবগুলোই রয়েছে। দেখো এখানে তোমাদের সুবিধাতে লিখেও দিয়েছি 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের প্রাণীদের নাম, 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের প্রাণীদের নাম, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের প্রাণীদের নাম এবং 13 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের প্রাণীদের নাম, সবগুলোই লেখা আছে। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় নোট করে নাও, খুবই ইম্পর্টেন্ট জায়গাটা। দেখো 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের নাম, এখানে দেখো এটাও ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ঠিক আছে? এটাও হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এ কি? ক্যাটাগরি 2 হচ্ছে যে প্রশ্নের উত্তর একাধিক হতে পারে, একের বেশি হতে পারে, সেটা হচ্ছে ক্যাটাগরি 2। সেই ক্ষেত্রে তোমাদের 2 নম্বর থাকে, ঠিক আছে? তো তুমি যদি একটা উত্তর দিতে পারো সেক্ষেত্রে তুমি 1 নম্বর বা যাই হোক সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা সেভাবে কমবে। আর যদি তুমি দুটোই ঠিক দিতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি 2-এ 2 পাবে, ঠিক আছে? তাহলে কমেন্ট করে জানাও 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে কোন প্রাণীদের মধ্যে? তো আমি এখানে দেখো লেখা আছে 3 প্রকোষ্ঠযুক্ত প্রাণীদের নাম, ব্যাং, সাপ, হাঙর, অক্টোপাস, ক্যাটল ফিশ। তাহলে এই কয়টা প্রাণীর কী রয়েছে? 3টে প্রকোষ্ঠ রয়েছে, ঠিক আছে? আমাকে কমেন্ট করে জানাবে মানুষের প্রকোষ্ঠ সংখ্যা কতগুলি রয়েছে। তো এটা খুবই সহজ, এখানে লেখাও আছে সম্ভবত, তো একটু দেখে বলবে, ঠিক আছে? বা না দেখে বলবে, যাই হোক বলো, ঠিক আছে? বলতে হবে যে দেখো আমি সবসময় যে তোমাদেরকে বলবো বলে না, তোমরা নিজের থেকে বলো যে হ্যাঁ স্যার মানুষের এতগুলো রয়েছে। অন্য প্রাণী যেমন ধরো আমি বললাম যে রুই মাছে কতগুলো প্রকোষ্ঠ রয়েছে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে দেখো 3 প্রকোষ্ঠযুক্ত সাপের নাম পেয়েছি, ব্যাঙের নাম পেয়েছি, অক্টোপাসের নাম পেয়েছি। তাহলে অপশন নাম্বার এ, অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। বি হবে না, মাছ হবে না, বাকি সবগুলো হবে, ঠিক আছে? 2 প্রকোষ্ঠযুক্ত মাছের, দেখো সকল প্রকার মাছই হচ্ছে 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে। 4 প্রকোষ্ঠ হচ্ছে দেখো সকল প্রকার স্তন্যপায়ী প্রাণী, পাখি, কুমির, গুই সাপ, এগুলো সব হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত। তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে মানুষের কতগুলি প্রকোষ্ঠ রয়েছে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে সমস্ত অঙ্গের উৎপত্তি হয় কিরূপ বিবর্তনের ফলে? তো 4টে অপশন কী আছে দেখো, অপসারী আছে, অভিসারী আছে, পরিবেশগত বিবর্তন আছে এবং কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অভিসারী। অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আমাকে আর একটা প্রশ্নের তোমরা হোমওয়ার্কে জানাবে, সেটা হচ্ছে সমস্ত অঙ্গের 2-1টা উদাহরণ দাও, যেগুলোকে আমি সমস্ত অঙ্গ বলতে পারি। কারণ এটা আমি তোমাদের ফ্রিতে করিয়ে দিয়েছিলাম, কিছুদিন আগেই করিয়েছিলাম, তো খুব সুন্দর করে বলে দিয়েছিলাম। তোমরা যারা মনে আছে তারা কমেন্ট করো। এগুলো রিকলিং হচ্ছে তোমাদের, ঠিক আছে? যে আগে যা পড়েছি সেটার সাথে রিকলিং হচ্ছে, প্লাস নতুন কিছু শিখছো। এগুলো খাতায় নোট ডাউন করবে এবং প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করবে। এই ঘুরে ফিরে কিন্তু এখান থেকেই প্রশ্ন দেয়, ঠিক আছে? একই প্রশ্নটা দেবে না, তোমাদেরকে এই রিলেটেড তো অন্য একটা কোশ্চেন দিয়ে দিল, ঠিক আছে? তো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন আসছে দেখো, রাইনিয়া কোন উদ্ভিদ বিভাগের সংযোগী উদ্ভিদ? তো এই প্রশ্নটা অনেকের কাছে আনকমন লাগতে পারে, তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। 4টে অপশন আছে দেখো, তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ব্রায়োফাইটা এবং হচ্ছে তোমার টেরিডোফাইটা, ঠিক আছে? এই ব্রায়োফাইটা এবং হচ্ছে টেরিডোফাইটা, অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ওকে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে সুন্দরী গাছে কোন অভিযোজিত বৈশিষ্ট্যটি দেখা যায় না? দেখো যায় না বলেছে, এটা পুরোটা পড়বে কিন্তু, দেখা যায় না, তাহলে কোনটা নয়? তা দেখো আমরা কি জানি যে এই যে সুন্দরী গাছে কিউটিকলযুক্ত পাতা রয়েছে, তাহলে এই অপশন এটা তো হবে, ঠিক আছে? এটা তো হবে। আচ্ছা, সুন্দর গাছে শ্বাসমূল আছে, এই যে শ্বাসমূল রয়েছে, তাহলে অপশন নাম্বার বিও হবে। আচ্ছা, তারপরে দেখো অপশন ডি বলছে বীজযুক্ত ফল উৎপাদন। তো এখান থেকে কি হয়, যখন বীজ থেকেই তো ফলটা উৎপন্ন হচ্ছে না, বীজযুক্ত ফল মানে ফলের মধ্যে বীজ তো রয়েছে, তাহলে অপশন ডি হবে। তাহলে কোনটা হবে না? জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় না। আচ্ছা,
তোমরা আমাকে জানাও যে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কোন কোন উদ্ভিদের মধ্যে বা কোন কোন প্রাণীর মধ্যে হয়, ঠিক আছে, প্রাণীর মধ্যে বলা ঠিক হবে, বলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু রিলেটেড কোশ্চেন, অবশ্যই মাথায় রাখবে ভালোভাবে। এই দেখো এই কোশ্চেনটা তোমাদেরকে আমি একটু আগে জিজ্ঞাসা করেছিলাম, দেখো এটা লেখাই আছে, রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা কাকে বলা হয়? রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা, দেখো প্রশ্নে 4টি অপশন আছে, ডারউইন আছে, হ্যাসলে আছে, হ্যালডেন এবং হচ্ছে ওপারিন আছে, এবং লাস্টে হচ্ছে মেন্ডেল আছে। তো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, হ্যালডেন এবং হচ্ছে ওপারিন, এই দুজন ব্যক্তি হচ্ছে এই রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা। ওকে, তো এটাকে কি বলা হয় দেখতে পাচ্ছ, দ্য ওপারিন হ্যান্ডেল হ্যালডেন হাইপোথেসিস, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। পরের কোশ্চেন আসছি, দেখো নিচের কোনটি একটি মিসিং লিঙ্কের উদাহরণ? খুবই কমন একটা কোশ্চেন, সবাই জানবে আশা করছি। দেখো 4টে অপশন আছে, ইউইপাস। আচ্ছা আমাকে বলো তো ইউইপাস কিসের নাম, কাকে ইউইপাস বলা হয় সেটা কমেন্ট করে জানাবে। পরের দেখো অপশন হচ্ছে উট পাখি, তারপর দিতে হচ্ছে আর্কিওপটেরিক্স, তারপর কোনোটি নয়। তো যা মাথায় রাখবে যে আর্কিওপটেরিক্স দেখছো না, এই ছবিটার জন্য দিয়ে রেখেছি, দেখো কত সুন্দর, এই ছবিগুলোর জন্য অন্তপক্ষে একটা করে লাইক দাও। এই অনেক কিছু আমরা মুখে পড়ি কিন্তু দেখিনি, চোখেই জানি না যে আর্কিওপটেরিক্স কী। যদি না দেখে থাকে তাহলে কী করে উত্তর করবো, তাই না? তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তোমরা কিন্তু লাইক শেয়ার একটু করো, ঠিক আছে, তাহলে দেখবে আমার মোটিভেশন আসবে। কিন্তু আমি আমার কাজ করে আছি, তোমরা কিন্তু সেটা করছো না। খুবই খারাপ লাগে যখন দেখি যে আমি একই রকম পরিশ্রম দিয়েছি কিন্তু তোমরা সেই দিক থেকে কোনো রকম কোনো রেসপন্স করছো না, অথচ প্রচুর পরিশ্রম থাকে এই সমস্ত ক্লাস বা ভিডিও করতে, কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক জায়গাতে ছবি আনা, সেখানে ডাউনলোড করো, আবার এখানে সে করো, অনেক ঝামেলা থাকে। আর এই পিডিএফটা আমি বলে রাখি, পিডিএফটা পেইড ব্যাচে সবাইকে দিয়ে দেবো যারা যারা আছো, আর বাকি যারা ফ্রি ক্লাসে আছো আমি যে সাফল্য বাংলা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমাকে একটু নাহলে মনে করিয়ে দেবে, সন্ধ্যের মধ্যে আমি পাঠিয়ে দেবো। ওকে চলো, তাহলে এটা গেল, এই যে এটা হচ্ছে আর্কিওপটেরিক্স, তাহলে অ্যান্সার হচ্ছে কি আর্কিওপটেরিক্স, অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের শেষ প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখক হলেন ড্যাশ। তাহলে অরিজিন অফ স্পিসিস বইটার লেখককে? 4টে অপশানে দেখো, ডারউইন আছে, ল্যামার্ক আছে, হ্যালডেন আছে এবং হচ্ছে ওপারিন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। এটাও তোমাদেরকে হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে রাখলাম, খুবই সহজ প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্নই খুবই সহজ ছিল, 2-1টা একটু মডারেট ছিল। তোমরা কতগুলো পারলে, ঠিক আছে, আউট অফ কতগুলো পারলে, কতগুলো কোশ্চেন হচ্ছে সেটা একবার লিখে আমাকে জানাবে, আমি দেখে বলে দিচ্ছি, দাঁড়াও। টোটাল আমাদের 11টার মধ্যে কতগুলো পেরেছো সেটা তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার বা হ্যাঁ দাদা এতগুলো করতে পেরেছি। যদি তুমি আউট অফ 11-এর মধ্যে কম পড়লো 7টা পাচ্ছ তাহলে ঠিক আছে, যদি এর থেকে কম হয় তাহলে তোমাকে পড়তে হবে, কারণ এগুলো একদম সহজ কোশ্চেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো। আর পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমি আবারও বলছি, যদি কারোর দরকার হয় পেইড ব্যাচে, আমি নাম্বারটা আর একবার বলছি, 9609122622, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।